হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আমি মোরলা মাছ করব। এই দেখুন, মোরলা মাছ নিয়ে এসছে। তা এই মোরলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব, মানে ছাড়িয়ে একটুখানি ঘষে ধুয়ে নিয়ে তারপরে মাছটা করবো। মাছটা যখন করবো তখন আমি দেখাবো, ঠিক আছে? তা মাছটা ভালো করে বেছে ধুয়ে নিই। বন্ধুরা দেখুন, আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, আর কয়েকটা মাছ আমি রেখেছি কালকে ভাজবো বলে। তা আজকে আমি করব, এগুলো ধুয়ে নিলাম ভালো করে। আর এবার নুন হলুদ মাখাবো। মাছে নুন দিচ্ছি, আর এবার আমি হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার আমি ভাজবো। হ্যাঁ, কড়াটা গ্যাসে বসাবো। দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল ঢালবো। তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। আমি অল্প অল্প করে মাছগুলো ভাজবো। হ্যাঁ, তাহলে দেখবেন বেশি দিলে একসঙ্গে ভেঙে যাওয়ার চান্স থাকে, অল্প করে দিলে অতটা ভাঙে না। মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। যে মাছগুলো আমি তুলে রাখছি, আবার কতগুলো মাছ আছে ওগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি এই কড়াইয়ে কালো জিরে দেবো। হ্যাঁ, আর একটু তেল দেব। দেখুন বন্ধুরা, এবার আমি কালো জিরে দিচ্ছি। আর আমি এটা সর্ষে দিয়ে করব। হ্যাঁ, আর এই যে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। দিচ্ছি আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। আস্তে নুন দিয়েছিলাম তো। দেখুন পেঁয়াজ দিয়ে টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। একটু সর্ষে দিই, শুধু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে দিই। দেখুন আমার এটা বেশ মাখা মাখা হয়ে গেল। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, আর 2 মিনিট পরে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে যাক ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নেড়ে দিই। আমার এইভাবে মোরলা মাছটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্না করাটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমার এই পেঁয়াজ সর্ষে দিয়ে যে আমি মোরলা মাছটা রান্না করলাম, তাই এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি যেভাবে করলাম, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে।